আসসালামু আলাইকুম এবং ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি আপনারা যে যেখানেই আছেন, যে যেভাবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কেউ টিভি সেটের সামনে, কেউ সোশ্যাল মিডিয়াতে বা কেউ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। আমরা অনুষ্ঠান প্রথমে শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে আজকে ক্যাপ্টেন স্যার টম মোর, আপনারা জানেন যে উনি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য হি বিকেম অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। এবং উনি হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ, বরিস জনসন ব্রিটিশ প্রাইম মিনিস্টার সহ অন্যান্য রাজনৈতিক দল, লেবার পার্টি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এবং সারা দেশের ব্রিটেনের সকল মানুষের কিন্তু উনি মন জয় করে নিয়েছিল যে উনি এত বয়সে উনি যে ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য এরকম একটা ডিফিকাল্ট প্যান্ডেমিকের সময় উনি যে ফান্ড রেজ করেছে। এবং আনফর্চুনেটলি আজকে করোনা ভাইরাস প্যান্ডেমিকে উনি হসপিটাল উনি মারা গিয়েছে। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে ক্যাপ্টেন টম মোর, ক্যাপ্টেন স্যার টম মোর এবং ওনার ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা। আজকে আপনারা জানেন যে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা প্রত্যেক সময় কিন্তু চেষ্টা করি এমন সব ইম্পর্টেন্ট টপিকে কথা বলতে, যার মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্য উপাত্ত দেওয়ার জন্য। অলসো এট দ্য সেম টাইম আপনারা সেই সব তথ্য উপাত্ত এর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ফ্যামিলি লাইফে, আমাদের কমিউনিটি লাইফে, আমাদের সোশ্যাল লাইফে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আমাদের চাকরি, ব্যবসা, কেরিয়ারে আমরা কিভাবে ভালো করতে পারি। তাছাড়াও কিন্তু আমরা কমিউনিটির অ্যাওয়ারনেস রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকেও কিন্তু আমরা কথা বলে থাকি। যেমন গত অনুষ্ঠানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলেছিলাম, ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা নতুন একটা টপিকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো গেইন নলেজ অ্যান্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল। এই পার্টিকুলার টপিকে আমরা কথা বলবো। আপনারা টপিকটা থেকেই বুঝতে পারছেন যে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমরা দেখছি এভরি নাও অ্যান্ড দেন আমাদের পরিচিত লোকজন, আমাদের আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই কিন্তু চাকরি হারাচ্ছে, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি এথনিক মাইনরিটি যারা, বাংলাদেশি কমিউনিটি যারা, তারা কিন্তু খুব হেভিলি এফেক্টেড হচ্ছে। কিন্তু এই ডিফিকাল্ট সময়টাকে কিভাবে আমরা ভালো মতন কাজে লাগাতে পারি, আমরা জানি এটা সবার জন্য এটা ডিফিকাল্ট টাইম। কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা গভর্নমেন্টের নিয়মকানুন মেনে চলে এই সময়টার পারফেক্ট ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা ফিউচার কিভাবে ভালো করতে পারি, আজকে আমরা তা নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সবসময় আমাদের কমিউনিটির এক্সপার্ট যারা আছে এবং এই টপিকের রিলেটেড যারা অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এই ধরনের ব্যক্তিবর্গদেরকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে লন্ডন থেকে আমাদের সাথে জয়েন করেছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আদনান ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হাবিব ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এন্ড আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনি আমাদের সাথে আজকে জয়েন করেছেন। হাবিব ভাই, আমি প্রথমেই এই টপিক রিলেটেড আমি প্রথম প্রশ্নটা আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে জ্ঞান আহরণ, জ্ঞান নলেজ গেইন করা বা ট্রেনিং, নিজেকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ভিতরে যে পটেনশিয়ালগুলো আছে সেইগুলোকে আপনার রিসার্ফেস করার, এইটার গুরুত্বটা কি? ট্রেনিং বা নলেজ গেইনের গুরুত্বটা কি? আপনি যদি আমাদের যুক্তরাজ্যের প্রেক্ষাপটে এবং আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে, আমাদের কমিউনিটির প্রেক্ষাপটে বর্তমান সময়ে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, okay, once again Adnan bhai, thank you very much, and thank you to NTB family as well for bringing such an important topic. Again, my sympathy and condolences go to Sir Tom Moore and his family. He has been an inspiration to this nation as a whole, as a fantastic fundraiser for the NHS and for this country. So thanks to him. Secondly, I want to
start with another very sad family, sad news. Yesterday, we have lost one of our Dulabai's brother-in-law, Mr. Anwaruddin Chaudhuri Gamabai, নামে অনেকে তাকে চিনেন. Very unfortunately, I'm so sorry to hear that. এবং আমরা ওনার জন্য দোয়া করি. We pray for him and pray for his family. He was a Mukti Juddha and he was a very, very great person. So we pray for him. May Allah grant him Jannah and give peace and patience to his family. Today, the topic is about education, training, gaining knowledge and the importance of it. Adnan Bhai, as you said, we take inspiration from our role models, from other people, the positive things. And in our life, Islamically speaking, our best role model is our Prophet Muhammad sallallahu alaihi wasallam. And I want to start by just saying the purpose of our life is to serve God by serving humanity, by serving His creation. That is our purpose of being in this world, to please God by serving His creation, human being as well as animal, as well as the world as a whole. So that's our purpose of being here in this world. Now, if we look at our role model, Prophet Muhammad sallallahu alaihi wasallam, we know that he lost his mother and father when he was very, very young. He was an orphan. Then he was being looked after by his uncle. And we know when he was a very, very young boy, basically, he used to go to business trips with his uncle to Syria, you see. And, you know, to me, that is a real good example he set. You know, he started off with work experience, you see, as an apprentice, as a trainee with his uncle, going into commercial places, business basically. And he was learning from his uncle and from other people and those adventures, the business trips that he has been doing in Syria and many other places as well. And because he was doing those activities, real life work experience, he gained later on in his life the title Al-Amin. Yes, and Al-Sadiq. Yes, Bishwasto among truthful. How? He did not just earn it just over a day, because he was engaged in the real life, in practical work, serving other people, and people, you know, took him as Al-Amin, gave him that title, Al-Sadiq, you know, the truthful, you see, by serving other people, you see, by serving humanity, by engaging in business. Then what happened? After teenagers, he became an adult. Then he started working under Khadija radiallahu ta'ala anha when he was an adult. So if you think about it, if you look at it from this angle, from this perspective, he was gaining work experience. You see, he was doing training with his uncle in the business. Yes, and then he started working for Khadija in his business as a merchant. Yes. So these are real things that we learn from our Prophet Muhammad sallallahu alaihi wasallam, that he was not just sitting there unemployed, doing nothing. He was very, very active, you see, in business. And he was a merchant, he was a trader, he was a shepherd as well, you know, he worked as a shepherd as well. So all these things, obviously, God was preparing him, you see, for future, and God was establishing him as a truthful person, Al-Amin, Al-Sadiq, to the whole world, so that when he got the revelation, he said that this revelation from God, and I'm the messenger. Majority of the people trusted him, believed in him. Why? Because in 40 years, he proved himself to be a trustworthy person, to be a faithful person, to be a reliable person, you see, for the humanity. And the very first verse of the Quran Allah revealed to him is about knowledge. Iqra bismi rabbikal ladzi khalaq. You see,
So that today's topic is so relevant to our life, and we gain inspiration and motivation and understanding from our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. And he showed us how to gain trust, how to gain experience, how to contribute to make this world a better place to live by doing businesses, by doing work experience, you see, by being a merchant, being a trader, being a shepherd, you see, and ultimately you serve your God by doing those things. So when the first word Iqra came, read, and read is about gaining knowledge. You see, and then Prophet sallallahu alaihi wasallam, of course, we know the whole history. He became the prophet, and he changed the whole world basically for better. You see, he kind of destroyed slavery, racism, and he brought back the education, the importance of education, you see, and then women empowerment হতো নারীর অধিকারের ব্যাপারে তো অনেক absolutely women empowerment, looking after this world, the environment, and many other things. He changed the whole world basically through his beautiful ideology of serving the humanity through education, training, gaining knowledge. You see, so, and that is very relevant to us now. We're living in Great Britain, you see, where in this pandemic, millions of people, we are suffering from many different, from business, from job losses, you see, from many other issues. Now, what we can do, this is a time for us to reflect, gain inspiration, and do something so that we can be a better person in future. We can serve other people. We can make money. You see, we can gain experience. We can do business or whatever. So I think this is a great time for us to sit back and reflect. You see, that what can I do with my life? Sure. Yes, life is short, but time is very valuable, and make use of time to do something to serve other people. Thank you. Habib, thank you so very much. আপনি খুব সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। হাবিব ভাই, যুক্তরাজ্যের প্রেক্ষাপটে, ব্রিটেনের প্রেক্ষাপটে এই যে নলেজ, ট্রেনিং, এগুলো গেইন করার গুরুত্বটা কতটুকু এই দেশের পার্সপেক্টিভে আপনি যদি আমাদেরকে একটু বলতেন। Of course. Now, in this country, obviously, everything depends on how proactive we are. And we talked about it before. We live in a country where give and take. You see, the more you can give, the more you can take. And to give requires you to work basically, either voluntarily, either paid work, or do something, not sitting at home, you see, and doing nothing. That is not an option at all. You are able, you do something. Now, we are living at a time, we are living in this country. Yes, there is a lockdown. Yes, lack of opportunities. Yes, people are becoming unemployed. But at the same time, Adnan Bhai, I know quite a lot of people are doing very proactive things. They are doing quite a lot of different courses. You see, there are তারা যে সিভিজ একটা স্ট্রঙ্গার করে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি একটু উইক থাকে, তারা ওটারে বেটার করে, তারা যদি একটা কোয়ালিফিকেশন যেটা তারা নাই, ওটা গেইন করার লাগে, they are going out and doing that. So what they are doing is utilizing that time. তারা যে সময়টা আছে, মূল্যবান সময়টা কামে লাগার, যাতে তারা when the time is right, definitely time will be right, inshallah, no doubt about it. We are living in a very difficult time, but we will come over this. We need to be very positive, very hopeful, you see. So in 5 months' time or in 1 year time, when everything is normal, what can I do at that time? So for example, if I'm a minicab driver, there is no job now. Yes, so I'm not doing anything. Yes, but in 1 year's time, do I still have to do cabbing, or is there anything else I can do in 1 year's time? So this is the time to think that there are so many other things, even opportunity as for example, Adnan Bhai, a minicab driver,
their skill is driving. They know many roads, signs, you see, know how to get from A to Z and things like this, you see. So if there is no cab demand for their demand, demand for cab drivers, but the demand for delivery drivers, for example, we order through Amazons and many other online. আমাদের ঘরে এগুলো আসে, they deliver, for example. So we need hundreds of thousands of drivers, delivery drivers in this country. So if I'm a cab driver, can I look for a job in that sector? For example, thinking beyond that pandemic, Absolutely. also the same time বর্তমান প্রেক্ষাপটে কিভাবে এই টাইমটা বেস্ট ইউজ করা যায়, তাই তো? Absolutely. If I am a restaurant waiter or working in a restaurant, I used to be a chef or a tandoori chef or whatever. If I'm not working now, can I do some volunteering work for NHS? Can I do some volunteering work for a charity? So that in 5 months' time, I will gain quite a lot of experience and knowledge and skills. Habib bhai, thank you so very much. আপনি খুব সুন্দর, thank you so much Habib bhai, আপনি খুব সুন্দর দুইটা উদাহরণ দিয়েছেন। আমরা আপনার সাথে এই ব্যাপারে আরো কথা বলবো। আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি গেইন নলেজ এন্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল, এই পার্টিকুলার টপিকে। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেনে। আজকে আমরা কথা বলছি গেইন নলেজ অ্যান্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল, এই পার্টিকুলার টপিকে। এবং আপনারা যারা আমাদের সাথে প্রথম সেগমেন্ট থেকে জয়েন করেছেন, আপনারা জানেন যে আমরা আগের সেগমেন্টে কথা বলছিলাম যে নলেজ গেইন করার গুরুত্বটা কি, যুক্তরাজ্যের প্রেক্ষাপটে সেটার স্পেশাল কি তাৎপর্য। তাছাড়াও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিন্তু অনেকেই চাকরি হারাচ্ছে, বিজনেস ক্লোজ হয়ে যাচ্ছে। এই সময়টাতে কিভাবে, এই ডিফিকাল্ট সময়টা জানি সবার জন্য এটা ডিফিকাল্ট সময়, এই সময়টাতে কিভাবে এই টাইমটাকে অপটিমাইজ করে ভালো কিছু করা যায়, আমরা কিন্তু তা নিয়ে আমরা কথা বলছি। আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু এনটিভির সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুকের মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমাদের সাথে এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য আমি আবারও পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি খুব সুন্দর দুইটা এক্সাম্পল দিয়েছিলেন। আপনি যদি ওই ব্যাপারটাতে আরেকটু বলতেন যে এই যে ডিফিকাল্ট সময়ে দেখা যাচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে 2-3টা জব আমাদের কমিউনিটিতে খুব জনপ্রিয় ছিল, বাট এখন এই বর্তমান সিচুয়েশনের কারণে ওনারা সাস্টেন করতে পারছে না। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে এই সিচুয়েশনে ওনারা কি করতে পারে, অল্টারনেট কি করতে পারে। আপনি যদি একটু কন্টিনিউ করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, শিওর। সো যেটা আমরা কথা আসলাম, অফকোর্স আমরা কমিউনিটি ভেরি ডাইভার্স নাও, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার ট্র্যাডিশনাল employment opportunities are within the catering sector as well as cab as well. And unfortunately, in pandemic, the auto sector actually heavily affected. Now, going forward, আমরা জানি যে most of the job opportunities that becoming available in this country are very much online, IT related, for example, number one. Number two, majority of the people who are working, they are working from home, for example. So this is the new reality. This is the new normal, basically. And এটা আসলে, to be honest, practically speaking, pandemic যাওয়ার পরেও এটা কিন্তু ও যে আমরা নতুন একটা অভ্যাস, একটা হ্যাবিট আমরা ক্রিয়েটর গড় তাকে কাম করা, এটা কিন্তু কন্টিনিউ হইব। Therefore, মানে it is here to stay. It is here not to go. আমরা একটা যদি মনে করি যে in 1 year down the line,
pandemic jaibogi sob dukan open hoijibo, everything will be normal, get back to normality like before pandemic, before March 2020. That is not the case, I don't think, because idesho pandemic e aya onek jinish industry oklare hikailise dekhailise fot je you don't have to have all your workforce sitting in Canary Wharf and working from there. You see, they can do work of Canary Wharf by sitting in Manchester in his or her home. জি You see, so it is here not to go, it is here for long term as well. So in other words, what I'm saying here is that আমরা যে position আছে না এখানে, we have to think about future and making use of the time that we have now in our hands and think that the career that I have, আমার এখন আমি যে কাম করিয়ার, is it good enough? Will it still be there in 5 months, 1 year down the line? If it is, then আমি এটার আরো কিলা improve করতাম পারি. Then can I do some online courses? Can I do some volunteering work? Remember, যদিও government এখন বাড়া যাইও না, you know, etc. কিন্তু there are hundreds of thousands of volunteering opportunities are there, you see. So we should look for those. Volunteering for NHS, volunteering. গভর্নমেন্টের নিয়ম কানুনগুলো গাইডলাইন মেনে চলে যদি কোনো সুযোগ থাকে, হেলথ রিস্ক না থাকে, সেটার কথা আপনি বলছেন, তাই তো? Of course, আছে কিন্তু I know that hundreds of different places they need volunteers, right. Especially for example, you know, NHS এর বিভিন্ন আপনার এরিয়া আছে, তারপর আপনার আরো অনেক জায়গাত কিন্তু ভলান্টিয়ার হল দরকার. We talked about volunteering opportunity before. So you know, এইখানে একটা প্রশ্ন করতে পারে যে এখন যে বর্তমান সিচুয়েশনে যেখানে কিনা মানুষের সবার মাঝে একটা অর্থনৈতিক একটা বড় ধরনের প্রেসার, স্ট্রেসের মাঝে সবাই যাচ্ছে, এই ভলান্টিয়ারিং এর গুরুত্বটা কি আপনি যদি বলতেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভলান্টিয়ারিং ইন দ্য ডাইমেনশন অফ দ্য ইউকে, এটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের, এটার উপকারটা কি কেউ যদি ভলান্টিয়ারিং করে, সেটা যত কম সময়ের জন্য করুক বা যত বেশি সময়ের জন্য করুক না কেন? Of course, volunteering obviously again this is something that this country depends on hundreds of thousands of volunteers, you see, hundreds of people, thousands of people basically তারা কিন্তু রিটায়ার্ড হওয়ার বাদেও তারা ভলান্টারি করে. So for example, you know, the vaccination program that we talked about, you see, I know that thousands of people are volunteering in the vaccination center, you see, and like this so many other areas we can do volunteering because this country needs your time, your energy, your experience to serve other people. And remember, volunteering or madhyame kintu we are not wasting our time, we are gaining experience. So we are giving and we are taking. So give and take. এবং এই জিনিসগুলো তো আপনার সিভিতে রেজুমেতে তো ইউজ করা যায়, উল্লেখ করা যায়, তাই না? Of course, yes. And these opportunities, obviously if you go online, for example, there are quite a lot of opportunities are there. You can apply for those opportunities, you see, then you can do that. On top of that, you see, there are hundreds of thousands of job opportunities in supermarkets, in care homes, social health and social care industry, NHS. In NHS, we know that there will be huge shortage of NHS workers. There was a report came yesterday, very important report. What they are saying, there will be shortage, hundreds of thousands of shortage in NHS workers. Why? Because they are so you know, suffering so much. They are so much tired. It's quite a lot of people, you know, might continue. That's right. But of course, you know, when there is a crisis, there is opportunity as well. You see, so we can think about working for NHS, health and social care, supermarkets, you see, IT industry, delivery drivers. Is so many opportunities are there, but what we have to do is go online and look for those opportunities and see what are the requirement, and if you have it, apply for it. If you don't have those skills and experience requirement, try to gain those.
can prepare yourself for future. So what I'm trying to say here is be proactive now. আপনার সময়টারে খামো লাগাওকা লাগে আপনারে প্রিপেয়ার করুকা so that when the time is right you can apply. থ্যাংক ইউ for jobs. হাবিব ভাই, আমাদের বেশ কিছু কলার আছে, আমরা দুইটা ফোন কল নিয়ে নিব, তারপরে আমরা আবার আপনার কাছে এই ইম্পর্টেন্ট টপিকে আপনার মতামত জানতে চাইব। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বার্মিংহাম থেকে বলছি ভাই। জি, কে বলছিলেন ভাইয়া বার্মিংহাম থেকে? হ্যাঁ, এইটা কি লাইভ বলতেছি না স্টুডিওতে? আপনি কে বলছিলেন বার্মিংহাম থেকে ভাইয়া? আমি লাইভ আসতে চাই না ভাই, এই জন্য এইটা কি লাইভ? এখন আমি লাইভ বলছি না। জি, আপনি স্টুডিওতে আমাদের সাথে লাইভ কথা বলছেন। আপনার নামটা যদি বলতেন, পুরো নাম না বলেন, বাট একটা মানে আপনার ফোরনেম বা সারনেমটা যদি যে কোনো একটা যদি বলতেন, যেন আমরা আপনাকে অ্যাড্রেস করতে পারি। জি, ওকে, ঠিক আছে। আমাদের আরো যদি কল থাকে আমরা কলারদের সাথে কথা বলবো। আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে, তাতে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই অনুষ্ঠানের ব্যাপারে। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি কমেন্ট করেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো, কনসার্নগুলো আনসার করার জন্য, উত্তর দেওয়ার জন্য। যদিও আমাদের সময় খুবই সংক্ষিপ্ত এবং আপনারা টপিক রিলেটেড প্রশ্ন করলে আমাদের জন্য সুবিধা হয়। হাবিব ভাই, একটা বড় প্রশ্ন এবং একটা বড় ধরনের মাইন্ডসেট কিন্তু কাজ করে, যে আমরা মনে করি অনেকেই যে নলেজ বা প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল এডুকেশন মানেই হচ্ছে ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া এবং সেইখানে আপনার ডিগ্রি করা। বাট আমরা জানি যে যুক্তরাজ্যের প্রেক্ষাপটে কিন্তু ভোকেশনাল এডুকেশনের অনেক চাহিদা আছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? Okay, Adnan bhai, another good question, and I think আপনি যে টপিক যেটা চুজ করেছেন, নলেজ, আমরা যদি দেখি যে the definition of knowledge actually it's not just going to college, university, schools and having a certificate. You see, knowledge is all about learning in many different ways. You see, that is why again I want to go back to our role model, our beloved Prophet sallallahu alaihi wasallam. The first verse was revealed to him, Iqra, read, but he himself was unable to read. You see, উনি কিন্তু পড়তে জানতেন না, এর বাদে ওনাকে বলা হয়েছে পড়ো। Why? Because there is, so many other ways we can learn. We can learn, absolutely. We can learn, of course, yes. So, in terms of, for example, in catering industry, yes, the law wants everybody to have knowledge of food safety. For example, the law never says that you have to have a certificate. You see, the law says you have to have the knowledge. In other words, আপনার যদি ব্রেইনে থাকে, আপনার যদি মাথা নলেজটা থাকে, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, you can utilize it and bring benefit to your business, to your workplace. You see, so আপনি যে অ্যাঙ্গেলটাকে যে কোয়েশ্চনটা করছেন, in this country especially, yes, of course, if you go to college, university, do your degree, master's degree, fine, well done to you, congratulations. But that is not the only route to gain employment and serve humanity. There are so many other ways. So, for example, afne idesho, for example, Bangladesh থেকে আইছেন or came from Italy, for example, here, and you are 40 years old, 45 years old. You don't have to go to a college. But at the same time, you want to do something. You want to become for example, an electrician, or you want to become a builder, you see, or you want to become a solicitor, yes, or you want to become a trainer, you see. What you can do, you can choose short training courses, yes, short training courses আপনি অনলাইনে অনেকগুলো এখন nowadays করা যায়, or face to face or whatever, but you have to find out what is it that you need to do, find out the training course, do the training course, gain some experience through apprenticeship or by working for someone, gain some experience, and then you can apply for the job, or you can become a self-employed, whatever you wanted to do, you see. So there are so many alternatives, to the mainstream, the main way of gaining your certification. So কলেজ ইউনিভার্সিটি গুলো থেকে নলেজটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট, তাই না? Absolutely, yes. So formal way
is college, university, is school, college, university, you're gaining your knowledge. And the other way is gaining your knowledge and certification through training, through apprenticeship, work experience, through Absolutely. volunteering. You see, you can do those, and you can achieve whatever you want to achieve. Sure. In this country is full of opportunities. There isn't anything that you can't get in this country. Ji. All you need to do is make your mindset, decide what you want to do, look for it online or talk to advisors, you see, and do it basically. Either there are free opportunities there or invest some money, you see, gain that knowledge, gain that qualification, you see, and go for that job. থ্যাংক ইউ হাবিব ভাই, আমরা আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে আমাদের রোল মডেল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি বলছিলেন। হাবিব ভাই, উমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু ওনার একটা বড় অ্যাচিভমেন্ট, আমরা কিন্তু বলবো যে উমেন এম্পাওয়ারমেন্ট। আমরা বর্তমান প্রেক্ষাপটে, যুক্তরাজ্যের প্রেক্ষাপটে দেখে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, চাকরির ক্ষেত্রে আমাদের বোনরা কিন্তু খুব ভালো করছে, আমাদের মা বোনরা খুবই ভালো করছে। এই তারা কিভাবে আরো ভালো করতে পারে, পার্টিকুলারলি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময়টা তারা কিভাবে আরো ভালো মতো ইউটিলাইজ করতে পারে, সো দ্যাট there can be a force for earning livelihood for their family as well? আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন। Of course, again, in this country, huge opportunities for women. আমরা দেখি যে আমরা বাংলাদেশি community, for example, recently what we have seen is that আবির ভাই, আমি আপনার কাছে আসবো, মাই অ্যাপোলজি। আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আমরা আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি গেইন নলেজ এন্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল, এই পার্টিকুলার টপিকে। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি গেইন নলেজ অ্যান্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল, এই পার্টিকুলার টপিকে। আমাদের সাথে এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হাবিব ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন খুব সুন্দর করে যে পার্টিকুলারলি আমাদের মা বোনরা কিভাবে এই সময়টাকে আরো ভালো মতন ইউটিলাইজ করতে পারে, সো দ্যাট দে ক্যান অলসো কন্ট্রিবিউট, দে ডু কন্ট্রিবিউট অলরেডি। তারা কিন্তু সবসময় আমাদের সোসাইটির জন্য, কমিউনিটির জন্য, ফ্যামিলির জন্য অনেক কন্ট্রিবিউশন করে। আরো কিভাবে করতে পারে, ছেলেদের যেরকম করা উচিত, তারাও এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করতে পারে, এই ব্যাপারে যদি আপনি একটু এক্সাম্পল দিতেন। জি, নো, অফ কোর্স উই হ্যাভ হাবিব ভাই, যারা, আমি সরি টু ইন্টারাপ্ট, যারা ইউনিভার্সিটির কোয়ালিফিকেশন আছে, যারা ভালো চাকরি করছে, তারা তো আছেই। যাদের এত কোয়ালিফিকেশন নাই কিন্তু দে ওয়ান্ট টু ডু সামথিং, দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট ফর দেয়ার ফ্যামিলি, ওয়ান্স দিস সিচুয়েশন ইমপ্রুভস দে ওয়ান্ট টু গো আউটসাইড অ্যান্ড দে ওয়ান্ট টু লুক ফর দিস অপরচুনিটি। এই সময় সেই মা বোনরা কি ধরনের কোর্স করতে পারে বা কি করতে পারে ওনারা, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। অফকোর্স, এগেইন আমাদের কমিউনিটির মা বোনদের আসলে তারা তো অনেক ফ্লেক্সিবিলিটিও সাইন বিকজ অফ child care responsibility, family responsibility. So কয়েকটা সেক্টর আসলে very lucrative and huge opportunities are there. So এর মাঝে একটা লোক হেলথ এন্ড সোশ্যাল কেয়ার, একটা এখানে হিউজ অপরচুনিটি কিন্তু আছে, ফ্লেক্সিবিলিটিও আছে। আর এই প্যান্ডামিকও আমরা দেখছি যে আমরা কমিউনিটি হেলথ এন্ড সোশ্যাল কেয়ার তার যে কন্ট্রিবিউশন ইজ হিউজ। মেইন স্ট্রিমে কিন্তু মাঝে মধ্যে হয়, কিন্তু আমরা ফিচার আরো উন্মুখ। সবচেয়ে বেশি কিন্তু স্যাক্রিফাইস করছে আমরা এথনিক মাইনরিটি মানুষে থ্রু বিং ফ্রন্টলাইন ওয়ার্কার্স। আর এখানেও কিন্তু প্রচুর আমরা বাংলাদেশি হেলথ এন্ড সোশ্যাল কেয়ার মানুষ আছেন। সো দিস ইজ এ গ্রেট এক্সাম্পল। আরো অনেক মানুষ, মহিলা হল বিশেষ করে হেলথ এন্ড সোশ্যাল কেয়ারও কিন্তু তারা কন্ট্রিবিউশন করা। সো ডাক্তার আর অনেক প্রফেশনাল। এন্ড ইন ফিউচার এদেশে যে ব্রেক্সিট হওয়ার বাদে ওই গেছে যে একটা
অনেক অপরচুনিটি আইব হেলথ এন্ড সোশ্যাল কেয়ারও ফর এক্সাম্পল এর বাদে আপনার স্পেশালি because the NHS is going now very hard time in future there will be huge opportunities within health and social care NHS as well and মহিলা হল কিন্তু এদিকে ঢোকার লাগে তারা হিউজ এক্সপিরিয়েন্স আছে ফ্যামিলি এক্সপিরিয়েন্স ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স ওগুলা তারা আছে ছোটখাটো কিছু যদি তারা কোর্স হল করেন তাই না কেয়ারিং জবল লাগে ইভেন হেলথ এন্ড সেফটি ফার্স্ট এইড ফুড সেফটি ম্যানুয়াল হ্যান্ডলিং এগুলা 2-3 কোর্স আসলে ফার্স্ট এইড কোর্স তাই না এগুলা তারা করলে তারা when the time is right they can start applying for jobs আপনি যদি এরকম দুই একটা কোর্সের কথা বলতেন বা ওনারা এই কোর্সগুলো কোথায় করতে পারে বা কিভাবে ওনারা এগুলো সম্পর্কে আরো ইনফরমেশন জানতে পারে আপনি যদি একটু বলতেন আমাদের দর্শকদের প্লিজ আসলে as I said মানে they are very short courses basically এগুলো এমন না যে বছর পর বছর মাসের পর মাস কলেজে যাইতে হইব ট্রেনিং সেন্টারে যাইতে হইব এগুলা অনেক কোর্স কিন্তু নাওডেজ তারা গরো বইয়া অনলাইনেও করতে পারবা যেমন ফার্স্ট এইড কোর্স কোন শর্ট ফার্স্ট এইড কোর্স আছে ইন্ট্রোডাক্টরি অনলাইন ওপেন করতে পারবা কাস্টমার সার্ভিস গরো বইয়া করতে পারবা ফুড হাইজিন কোর্স গরো বইয়া করতে পারবা হেলথ এন্ড সেফটি কোর্স গরো বইয়া কেয়ারিং জব ইন্ট্রোডাক্টরি অনেক জিনিস আছে যেগুলো গরো বইয়া তারা করতে পারবা সেফ গার্ডিং যেগুলো আমি যেহেতু আপনারা এখন বাড়া যায় না গরো বইয়া অনলাইন কোর্সগুলা আপনারা করুকা টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফর ফিউচার আর মনে রাখুন যে আপনারা কিন্তু হিউজ এক্সপেরিয়েন্স আছে আপনারা অলরেডি গরো অনেকে মুরব্বী হলরে দেখাশোনা করেন হাবিব ভাই দে আর দ্য ম্যানেজার আমি বলবো দে আর দ্য রিয়েল ম্যানেজার এবং আওয়ার ট্রিবিউট টু देम আমাদের কৃতজ্ঞতা ওনাদের প্রতি জি ইউ আর নট এ হাউসওয়াইফ ইউ আর এ ম্যানেজার হাউস ম্যানেজার অফ কোর্স এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবা আপনি যখন আপনার সিভি লেখেন বাট স্টার্ট ডুইং কোর্সেস নাও সো এনএইচএস ও কাম করে হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ও কাম করা স্কুলও you know as a teaching assistant as a teacher as a child carer you know fostering job এগুলা কিন্তু আপনি হিউজ অপরচুনিটি হল আছে আপনি মানে এগুলা লাগি প্রিপারেশন নেওয়া and role model I just want to say can I just say 2 role models in front of us or 3 so first role model in front of us is our prophet's wife Khadija radhiyallahu anha she was a businesswoman you see she is a role model if she could do business why can I not do in this country even better things you see and more things for example second role model in this country recently is a good news Muslim Council of Britain for example tara kintu prothom tarar je chairman je head of MCB Zara Mohammed she is a woman congratulations to her she is a role model then আমরা এদেশে আরো একটা সংগঠন আছে ইকুয়ালিটি আই ফরগটেন দ্য নেম অফ দ্যাট অর্গানাইজেশন ইকুয়ালিটি এন্ড ডাইভার্সিটি সামথিং ইটস এ ন্যাশনাল অর্গানাইজেশন দ্য হেড অফ দ্যাট ন্যাশনাল অর্গানাইজেশন ইজ এ ব্রিটিশ বাংলাদেশি women and she is doing fantastic job absolutely and many others absolutely হাবিব ভাই এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং আরো অনেক প্রফেশনে আমাদের মারা আমাদের বোনরা অনেক ভালো করছে থ্যাংক ইউ সো মাচ আমাদের বেশ কয়েকটা ফোন কল আছে আমরা দুইটা ফোন কল নিব দেন আবার আমরা আপনার সাথে কথা বলবো কলার আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন আমার নাম মোহাম্মদ কামরুল হাসান আমি আসসালামু আলাইকুম কামরুল ভাই ভালো আছেন জি কামরুল ভাই বলুন আমরা শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আপনারা ভালো একটা উদ্যোগ নিয়ে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতেছেন ভেরি ইম্পর্টেন্ট আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস শেয়ার করতে চাই ডুরিং লকডাউনের মধ্যে আবার ওই যে প্যান্ডামিকের যে আগে পিছে যে ত্রুটিগুলো ইভেন লাস্ট 1 ইয়ারের মধ্যে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে দেখি আর আমি সিলেটি মাত্র সরি হ্যাঁ প্লিজ প্লিজ নো প্রবলেম আপনি সিলেটি বলেন প্লিজ জি আমার এক্সপেরিয়েন্স থেকে আমার লাইফে যতটুকু হইয়া যায় প্যান্ডামিকের মধ্যে অনেক মানুষ আছে যারা মানে কাম করতে পারেন না কাম পারেন না মানে একই স্কিল নিয়ে তারা বসে আছে বুঝছেন আমি হইলাম একজন মাল্টি স্কিল আমি বিল্ডার কাম করি সব জিনিসের প্রতি আমার একটা স্কিল আমার ধারণা আছে তো আমার একটা লাইন যদি বন্ধ থাকে অন্য লাইন একটা লাইন বন্ধ থাকলে অন্য লাইন মানে কন্টিনিউ আমি চলতে আছি পিছনে আমার ওই যে লকডাউন ফার্স্ট যে সময় করোনা ভাইরাস আয় এর আগে আমি অন্য লাইনে আসলাম
তখন আমার ফ্লেক্সিবিলিটি কামার লাগিয়া আমি চয়েস করলাম দেখি কোনো উবারের কাম করা যায়নি। আলহামদুলিল্লাহ আমি উবার পাস করিয়া ডিসেম্বর থেকে আমি তোরা উবারও কাম করছি। তখন উবার পরে যখন লকডাউন হয়ে গেছে আমি আবার বিল্ডারের লাইনে কামও আবার জয়েন হয়ে গেছি। বিল্ডারি লাইনে একটু ফ্লেক্সিবল কামের লাগি প্রবলেম আছিল, এর লাগি উবার করছি। তো আমি মনে করি এভরি স্কিল যদি মানুষের থাকে, কমসে কম একটা স্কিল লইয়া আমরা কোনো সময় বই থাকতাম পারতাম না। জি, আমরা একটা না একটা ডিফারেন্ট স্কিল আমরা মাঝে থাকতে হইব, যেখানে লাগে ভালো ট্রেনিং এর দরকার। এক্সাম্পল বিল্ডিং লাইনে যদি কাম করা লাগে তে আমরা সিআইটিভি টেস্ট দিয়া এটা সার্টিফিকেট যদি আমরা হেলথ এন্ড সেফটি আমরা কাছে থাকে তে আমরা একটা না একটা বিল্ডিং লাইনে করতাম পারবো। টেস্ট কিন্তু একটাই, যে হেলথ এন্ড সেফটি সিআইটিভি টেস্ট। অ্যাবসলিউটলি। তো একটা টেস্ট দেওয়ার প্রাইস বেশি না, টাইম বেশি না, কিন্তু এটা অনেক মূল্যবান জিনিস, যেটা গিয়া এভরি সেক্টরে গিয়া আপনার অ্যাকসেপ্টেবল। অ্যাবসলিউটলি কামরুল ভাই, আপনি থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরকম আমি মনে করি যে একটা সুবিধা হয়, যেটা পারে কমসে কম একটা ট্রেনিং নিয়া লগে রাখলে মানে যে কোনো সময় আপনি থামিয়ে থাকার কোনো চান্স কম। অ্যাবসলিউটলি আপনি কন্টিনিউ চলতে থাকতে পারবা ফ্যামিলি নিয়া, যে কোনো সিচুয়েশন ফেস করা যায়। জি কামরুল ভাই, তো আমি সবরে কই আপনারা সবে এইটা নিয়ে একটু থিংক করবা। থ্যাংক ইউ আমার কল নেওয়ার লাগিয়া। থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনি আমাদেরকে কল করে আপনার যে অভিজ্ঞতাটা শেয়ার করেছেন, আপনি খুব সুন্দর করে গুছিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, যেটা কিনা আমি শিওর যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সবার জন্য উপকারে আসবে। আপনি বলছিলেন যে নতুন নলেজ, নতুন ট্রেনিং, নতুন এক্সপিরিয়েন্স যদি আপনার জানা থাকে, তখন কোন সময় যে কোন নলেজটা আপনার, কোন ট্রেনিংটা আপনার জন্য কাজে লাগবে সেটা কিন্তু বলা যায় না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিফিকাল্ট টাইমে আপনি নতুন নলেজ, নতুন অপরচুনিটি, নতুন কেরিয়ার অপশন কিন্তু আপনি চুজ করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ কামরুল ভাই, এবং আমি শিওর অনেকেই আপনার এই কথা থেকে ইন্সপিরেশন পাবে এবং দে উইল থিঙ্ক টুয়াইস বিফোর দে মেক এনি ফার্দার ডিসিশন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাবিব ভাই, আপনি খুব সুন্দর করে বলছিলেন আমাদের উমেন এম্পাওয়ারমেন্টের কথা, এবং পার্টিকুলারলি এই সময়টা ওনারা কিভাবে সুন্দর করে কাজে লাগাতে পারে। আমাদের আরো কয়েকটা ফোন কল আছে হাবিব ভাই, আমরা আরেকটা ফোন কল নিব, দেন উইল কাম টু ইউ। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। হাবিব ভাই, আপনি বেশ কিছু কোর্সের কথা বলছিলেন যেটা কিনা আমাদের মা বোনরা বা বাসায় যারা আছে এখন আপাতত লকডাউনের কারণে এটা সবাই করতে পারে। কামরুল ভাই খুব সুন্দরভাবে ওনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করছিল। হাবিব ভাই, আমরা জানি যে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যেটা কিনা ইউকেতে গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই আপনি যদি বলতেন যে এই ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের কমিউনিটির লোকজনের মানে ওনারা কি ইনভলভ হচ্ছে, আর যদি ইনভলভ না হয় হোয়াট উড বি ইউর মেসেজ টু দেম, আর ওনারা যদি ইনভলভ হতে চায় কি ধরনের নলেজ, কোয়ালিফিকেশন দরকার আপনি যদি বলতেন। জি ভাই, খুব সুন্দর করে কইছেন। আসলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ইন দিস কান্ট্রি। এই দেশেও কিন্তু আমরা অনেকে মিস করি এই পয়েন্টটা, যে আস্তা এই দেশটা যে বিল্ড করছে বা ওখানে বিল্ড করে এরা কিন্তু দে আর দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার্স। নাও ইয়েস, আমরা বাংলাদেশি কমিউনিটি অনেকে কিন্তু এটাতে ইনভলভ আছেন, বাট তারা ইনভলভ ইন এ ভেরি ইনফর্মাল ওয়ে। I say informal way, that sector is very unregulated. You see, no training, no insurance, not regulated. You see, it's happening. You know, to a certain extent, at least they are doing something which is good. Good luck to them. You see, but what I want to say is that আমরা যারা career minded যারা আছেন, তারা কিন্তু formally এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যে একটা ক্যারিয়ার আছে এখানে তারা যাওয়ার প্ল্যান করতে পারেন, চিন্তা করতে পারেন। আর এটা আসলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মানে হিউজ মানি। এখানে অন এভারেজ ইয়ারলি স্যালারি ওভার 28,000 পাউন্ড একজন কনস্ট্রাকশন ওয়ার্কারের মিনিমাম। এসি কোন কনস্ট্রাকশন ওয়ার্কারে এদেশে 700-800 পাউন্ড পার উইক তারা আর্ন করেন। নাও to go into the construction industry, actually there are huge hundreds of different role pohol ase. It's not that apne khali it boite hoibo ba cement or bosta boite hoibo. You don't have to carry those things. And apne jodi mainstream construction kamo jain,
এগুলা বয়া বইয়ের যত কাম আছে এগুলা কিন্তু মেশিনে করিলায়, you don't have to do those. বাকি যেগুলো আছে আপনি প্রপার ট্রেনিং নিবা, তারা শিকাইব আপনারে কিলা এই কামগুলা করা, then it becomes very easy for you. সুতরাং যে ট্রেনিং নেওয়া in the right way ওটা very important. So আপনি যদি মনে করুকা ফর এক্সাম্পল আমরা কইয়া কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি আপনি যাইতে চান, বিল্ডারি করতেছেন ফর্মালি, নট ইনফর্মালি, ফর্মালি ইন এ সিস্টেমেটিক ওয়ে, একটা ওয়েবসাইট আছে goconstruct.com or something. আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গো কনস্ট্রাক্ট, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে যদি দেখুন যে there are thousands of different opportunities in the construction sector. ওখানেও তারা কইব যে আপনি ক্যারিয়ার ই কেন যাইতে হইলে কোন ট্রেনিং দরকার, কিতা করতা এন্ড রিকোয়ারমেন্ট কিলা আপনি ওখান থেকে জানতে পারবা। দ্যাটস ওয়ান থিং। There is another website for everyone. এটার হয় ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এদেশে আছে না আমরা we talk about national health service, yes, just to look after the health of the nation, hospital, doctors, primary sector. There is another government initiative which is national careers service. হাবিব ভাই আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। জি, ইনফরমেশন নলেজ অ্যাবাউট ইওর ক্যারিয়ার প্রসপেক্ট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ হাবিব ভাই। আপনি বলছিলেন যে বেশ কিছু ওয়েবসাইট আছে, আপনি যেই দুইটা ওয়েবসাইটের কথা বলছিলেন, গভর্নমেন্টের একটা ওয়েবসাইটের কথা বলছিলেন, আমি শিওর যে দেয়ার আর মেনি আদার ভেরি ভেরি রিলেভেন্ট ইনফরমেশন, মেনি আদার ওয়েবসাইটস দেয়ার অ্যাজ ওয়েল। সো আপনারা প্রোঅ্যাক্টিভলি এটা খুঁজবেন, ইনফরমেশনগুলো বের করার চেষ্টা করবেন। হাবিব ভাই আমাদের কমিউনিটির জন্য খুব ডিফিকাল্ট একটা সময় যাচ্ছে, অনেকে চাকরি হারাচ্ছে, বিজনেস ক্লোজ হচ্ছে। আপনি যেটা আমি বুঝলাম আপনার কথা থেকে, ইউ আর থিঙ্কিং লাইফ বিয়ন্ড দিস প্যান্ডেমিক, অলসো দ্য সেম টাইম এই সময় আমরা কিভাবে এটা প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারি। আপনার ফাইনাল কমেন্ট কি হবে আজকের এই পার্টিকুলার টপিকে? এই প্যান্ডেমিকে আসলে আমরা মেইনলি একটা জিনিস শিখাইছে, যা দ্য ভ্যালু অফ আওয়ার লাইফ ইজ সো ইম্পর্টেন্ট। ইউ সি উই ক্যান নট ওয়েস্ট আওয়ার টাইম। তার লাগি এই প্যান্ডেমিকে আমরা সুযোগ করিয়া দিছে, আমরা গৌরব প্রচুর সময় আমরা হাত আছে, এই সময়টা আমরা বেকার সময় নষ্ট না করিয়া, ফেসবুকও না থাকে, হোয়াটসঅ্যাপও মানুষের মানে ব্যাপারে না মাতিয়া, বাংলাদেশি পলিটিক্স না করিয়া, ইউনো বিদেশি মানে এগুলো না করিয়া পজিটিভলি আমার লাইফে বালা একটা জব আমি কিলা করতাম পারি, ইফ আই এম এইবল, ও মাইন্ডসেট আমার হওয়া দরকার। আর বালা একটা জব পাওয়ার লাগি আমার কিতা এডুকেশন করা দরকার, আর কইতাকে আমি এগুলা পাইমু ওগুলা ফাইন্ড আউট করা দরকার, করিয়া মানে নিজের ক্যারিয়ারে গড়া দরকার। আর আমি যদি বিজনেসম্যান হই তাহলে আমার বিজনেস কিলা আরো উপরে যাইতো, ডিফারেন্ট বিজনেস আমি কিলা করতাম, ও প্ল্যান আমি এখন করা দরকার। সো ইউজ ইওর টাইম ইন দ্য বেস্ট ওয়ে পসিবল। থ্যাংক ইউ হাবিব ভাই, ওয়েস্ট ইওর টাইম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে কথা বলছিলাম গেইন নলেজ এন্ড ট্রেনিং, ফুলফিল ইউর পটেনশিয়াল। হাবিব ভাই ওনার ফাইনাল রিমার্কে যে কথাটা বললো, এবং থ্রুআউট দ্য প্রোগ্রাম আমরা যা ফোকাস করার চেষ্টা করেছি, যা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমাদের মেন ফোকাল পয়েন্ট কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে এই সময়ে গভর্নমেন্টের নিয়ম কানুন মেনে চলে, আমরা জানি খুব ডিফিকাল্ট একটা সময়, কিভাবে আমরা এই সময়টাকে ভালো মতন কাজে লাগাতে পারি, এবং বিয়ন্ড প্যান্ডেমিক যেসব অপরচুনিটি ক্রিয়েট হবে, সেটা বিজনেস ওয়াইজ হোক, জব রিলেটেড হোক, সেই সব চাকরিগুলো, কেরিয়ারগুলো আমরা কিভাবে আমরা সেই সব চাকরিগুলো পেতে পারি, এবং সেটার জন্য কি কি নলেজ এক্সপিরিয়েন্স আমাদের গেইন করা দরকার, সেইগুলো গুরুত্ব দেওয়া। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, গভর্নমেন্টের নিয়মকানুনগুলো মেনে চলুন, এবং এই সময়ের কিভাবে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি সেটা আমাদের দেখা উচিত, এবং অ্যাক্টিভলি লাইফ বিয়ন্ড প্যান্ডেমিক আমরা কি করতে পারি সেই দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবারও এই অনুষ্ঠানে দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।